টাঙ্গাইলকে ঢাকা বিভাগে বহাল রাখার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার বেলা 11:30টার দিকে যমুনা সেতুর গোলচত্বর এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে 12:15টার দিকে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে বাদ দিয়ে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্তি করার প্রস্তাব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ফলে ফুঁসে উঠতে থাকে টাঙ্গাইলের মানুষ। এই জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে বেলা 11টার দিকে মহাসড়কের গোলচত্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা মহাসড়কে অবরোধ করেন। এর ফলে সড়কের সব যানবাহন বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে 12:15টার দিকে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। আমরা অবরোধটা করেছি বেসিক্যালি সংস্কার কমিশন একটা প্রজ্ঞাপন জারি করেছে টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহের সাথে সম্পৃক্ততা করবে, কিন্তু আমাদের যে অবস্থান ভৌগোলিকভাবে আমাদের যে কর্মক্ষেত্র সবকিছু মিলে আমরা সবসময় ঢাকামুখী। ময়মনসিংহের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমরা তাদের সাথে যেতে চাই না। 2015 সালে এরকম একটা ঘটনা ঘটেছিল, তার প্রেক্ষিতে 2025 সালে এসেও আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সেই জায়গা থেকে ইতিহাস ঐতিহ্যের সকল কিছুর দিক থেকে টাঙ্গাইল জেলাকে কোনোভাবে ঢাকার থেকে আমরা ময়মনসিংহে নেওয়ার জন্য এই সুযোগ টাঙ্গাইলবাসী দিবে না। তাদের যে শান্তিপূর্ণ ন্যায্য এবং যৌক্তিক যে দাবি রয়েছে, সেই যৌক্তিক দাবির সাথে প্রশাসন তাদের সাথে ছিল, তাদের সাথে আছে এবং ভবিষ্যতে তাদের সাথে থাকবে। আমরা আশ্বস্ততা তাদের করেছি, তারা আমাদেরকে বিশ্বাস করেছে, তারা আমাদেরকে কথা দিয়েছে তারা আর আন্দোলন করবে না। এটা তারা কর্মসূচি দিয়েছে যে 24 ঘন্টার একটা আলটিমেটাম, যে ডিসি মহোদয়ের কাছ থেকে তারা এটা নির্দেশনা চান, যে মন্ত্রণালয়ের মাধ্যমে তারা কথা বলে তাদের। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।